ও প্রথমে বলেনি এত শয়তান। যখন উনি অ্যাকশন বলেন তো ওই অ্যাকশনটার জন্য মাইক লাগে না, ওনার অমায়িক গলা এবং কারোর ওপর যেগুলো এটা করবি না বেড়েছে খালি মনটা শিশুর মতো। হ্যাঁ, ভদ্রমহিলা একটা বয়স্ক ভদ্রমহিলাকে যেভাবে পেছনে পড়েছে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন কোনো ইয়াং ছেলের মতো। না না, শাসন করতে না, আমি তো সবসময় আমার তো ইন্ডাস্ট্রিতে নামই ঠাকুমা, তো আমি তো সবসময় ভাবি এটা করো না ওটা করো না করে যাই, বিশেষ করে গুরুত্বও দেয় না। বৈশাখের তিক্ত গরমের মধ্যে পরিচালক মানসী সিনহা চলে এসেছে নিজের সুন্দর মিষ্টি গল্প এটা আমাদের গল্পর সিনেমা ট্রেলার নিয়ে। কলকাতার একটি নামজানা রেস্তোরাঁয় ছিল আজকে সেটা ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আট্ট সহ সিনেমার অনেক কলাকুশলীরা। চলুন এই ট্রেলার লঞ্চের কিছু সুন্দর বিশেষ মুহূর্ত আমরা দেখে নিই। এরা যদি এগিয়ে নিয়ে আসতো এই ছবি শেষ হতো না, আজকে আপনাদের সামনে ভাবে আসতে পারতাম না। তো অল ক্রেডিট গোজ টু মাই টিম। অদ্ভুত গল্প। আমি যে কোনো ছবি বাঁচি না কেন প্রথমে দেখি গল্পটা কি বলছে, সেটা আমায় টাচ করে কিনা, মানে ইমোশনালি। আমাকে যদি ইমোশনালি কোনো গল্প টাচ না করে আমি সে ছবি করি না। ফ্র্যাঙ্কলি ভালো লেগেছিল বলেই করা। তাছাড়া মানসীর প্রথম ছবি ডিরেক্টর হিসেবে, তো কাজেই তার সঙ্গে এত ভালো ভালো সব অভিনেতারা রয়েছেন, প্রত্যেকটা চরিত্র খুব মজাদার। এটা একটা অদ্ভুতুড়ে প্রেমের গল্প। একজন বা দুজন মানুষ যাদেরকে সাধারণত সমাজ বুড়ো বুড়ি আখ্যা দেয় একটা বয়সের পরে, তাদের জীবনে প্রেম এলে কি হয়। কারণ যে কোনো ছবি যখন অ্যাকসেপ্ট করি তখন ভালো লাগে বলেই করি, এবং আমি নিজেও মুখিয়ে আছি ছবিটা কিভাবে কতটা কি হয়েছে সেটা দেখার জন্য। কারণ পুরো ছবিটা তো আমরা কেউই দেখিনি এখনো, ডিরেক্টর ছাড়া, কিন্তু প্রডিউসার দেখেছেন এবং তার খুব ভালো লেগেছে, সেটা খুব আশার কথা, এবং হি ইজ ভেরি কনফিডেন্ট। তো সেইটা একটা ভালো লাগার জায়গা আছে। দর্শকরা এর জন্যই দেখতে আসবে যে এটা একটা আমাদের গল্প, আমাদের বাড়ির গল্প, আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে এবং আমাদের সিনিয়ররা যেরকম থাকেন তাদের মানসিক অবস্থা যেরকম হয়, সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় এই গল্পটা সবার দেখা উচিত। এটা সবার দেখার মতো একটা গল্প এবং এর মধ্যে একটা সামাজিক বার্তা আছে। বার্তাটা কি আছে? যে আজকে এমন একটা অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি যে এত গতির যুগে কারোর সময় নেই বাবা মাকে সময় দেয়। এবার বাবা আর মায়ের মধ্যে কেউ যদি একজন মারা যান, মা যদি একা হয়ে যান বা বাবা যদি একা হয়ে যান, তার কি পরিস্থিতি হয়? মানুষ চারটে কথা বলতে গেলেও তাদের সঙ্গে বিরক্ত হয়, আমি দেখেছি এটা হয়। কারণ সন্তানাদিদের খুব একটা দোষ থাকে না, তাদেরও এত গতির জীবন, তাদেরকেও এত ছুটতে হয়। সেই একাকিত্বের সঙ্গে সে কিভাবে লড়াই করে, এবং সেই সময় তার জীবনে যদি কোনো বন্ধু আসে বা তার জীবনটা পরিবর্তনের যদি কোনো সুযোগ আসে, তাহলে সে সেটা কিভাবে নেবে, তার পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে নেবে, এবং সেটা কি আদৌ হওয়া উচিত, আর যদি বলো উচিত নয় তাহলে কেন উচিত নয়, সেটা নিয়ে গল্প হচ্ছে আমাদের গল্প। সুতরাং আমার মনে হয় প্রত্যেক জেনারেশনের এই ছবিটা দেখা উচিত। প্রথমে বলেনি, প্রথমে গল্প শুনিয়েছে। ও যে পরিচালনা করছে আমরা পুরো সারপ্রাইজ। আমরা বন্ধুরা জানতামই না। আমরা এখানে যারা আছি সব টালিগঞ্জের পুরনো বন্ধুরা আছি, অপুদা, আমি, অপা, মিষ্টু, ফরাজদা, আমাদের গানের শহরের অনিন্দ। আমরা যে কত বছরের বন্ধু তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে 3 দশকের বেশি সময় আমরা একসাথে আছি টালিগঞ্জে। ও প্রথমে বলেনি এত শয়তান। তো তারপরে যখন বললো তখন আমরা ভাবলাম যে কেমন করবে। আমি সত্যি বলছি, প্রথমে যে খুব নিশ্চিত ছিলাম যে ও দারুণ নির্দেশনা করবে। আগে অভিনেত্রী হিসেবে তো ও প্রচণ্ড পছন্দের সবার, কিন্তু নির্দেশনা কেমন করবে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল। কিন্তু প্রথম দিনই ফ্লোরে যখন গেলাম, এবং আমার রোলটা বেশ ঝামেলার রোল আর কি। হ্যাঁ, অপা এখানে, অপার বড় ছেলে আমি, এবং আমার স্ত্রী এখানে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান, এবং বাড়ির পারিবারিক জটিলতা পেকে যায় আর কি গল্পে। তারপর জট কিভাবে ছাড়ে এবং গল্পের শেষে কি হয়, এ নিয়ে নানা কিছু আছে টানা পড়ে। খুব সহজভাবে ইমোশনাল একটা গল্প বলা কিন্তু খুব কঠিন। সেটা মিষ্টু পেরেছে, মানসী সিনহা পেরেছেন। আমি সেই জন্যে এখন ভোটের প্রচার চলছে, মিছিল থামিয়েও ছোটবেলার বন্ধুকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছি। মানসী ম্যামের সাথে এটা আমার প্রথম ছবি, আর আমারও ছবিতে এটা প্রথম কাজ। তো আমার এক্সপিরিয়েন্সের থেকেও মানে
এক্সাইটমেন্ট, টেনশন প্রথমে খুব কাজ করেছিল। তারপরে মনে হয়নি যে আমি এটা শুটিংয়ে এসেছি, আমার মনে হয়েছে আমি পিকনিক করতে এসেছি। কারণ যেখানে মানসী ম্যাম আছে সেখানে টেনশন কাজ করে না আমার। ওই একই রকম অ্যাক্টর হিসেবেও যেরকম, ডিরেক্টর হিসেবেও সেরকম। আমাদের তো বহুদিনের বন্ধুত্ব, কাজে আলাদা করে বলাটা খুব মুশকিল যে কিরাম লাগলো। মাথাটা খুব পরিষ্কার, কি চায় জানে। না, প্রথম দিন খুব টেনশন হয়েছিল, কিন্তু তারপরে আর টেনশন হয়নি। কারণ তাদের সাথে শুটিং করতে করতে এতটাই বন্ধুত্বপূর্ণ মানে একটা পরিবেশ তৈরি হয়েছিল, তো সুতরাং টেনশনটা আর কাজ করেনি। ফার্স্ট দিন কাজ করেছিল। হ্যাঁ, এই মিস্টার শর্মার যে চরিত্রটা, এ হচ্ছে বয়সেই বেড়েছে, খালি মনটা শিশুর মতো। হ্যাঁ, ভদ্রমহিলা, একটা বয়স্ক ভদ্রমহিলাকে যেভাবে পেছনে পড়েছে, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কোনো ইয়াং ছেলের মতো। প্রথম মহিলা খুব রেগে যায়, বিরক্ত হয়, আর সেটা এনজয়ও করে। একটা কথা বলতে পারি, আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, 26 তারিখ ছবি রিলিজ। অনেকদিন বাদে বাঙালি গরমকে উপেক্ষা করে লাইট দিয়ে সিনেমা দেখবে। দুটো গান ট্রেলার থেকে, টিজার থেকে ট্রেলার অবধি এবং গানগুলো যে রিলিজ হয়েছে তার প্রতিক্রিয়া খুবই আমি ভালো রেসপন্স পাচ্ছি। আমার নিজের কাছের লোকটা তো সবসময়ই ভালো বলছেন, কিন্তু আমি আদার্স যারা আমার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু বা আদার্স যারা মানে বাইরের মানুষ যারা আমাকে ফলো করেন, তারা অনেক ভালো রেসপন্স দিচ্ছেন। ছবি যেরকম উইন্ডোজ যে ছবি বানায়, তারা যেরকম সোশ্যাল মেসেজ দিয়ে থাকে, সেটা সমাজের জন্য খুব বার্তাবহ হয়। কি বলবে, একটা বয়সের পরে জীবনে প্রেম আসছে, সমাজ কি বলবে। সে প্রথম একটু রাগ দেখিয়েছে, কিন্তু কিভাবে তাকে ম্যানেজ করেছে এই মানুষটা, সেটাই হচ্ছে গল্প। হ্যাঁ, ডিরেক্টর হিসেবে আমার নতুন একটা জার্নি, এনজয় করেছি নো ডাউট। কারণ সবাই তো আমার চেনা পরিচিত বন্ধু বান্ধব, আমার টেকনিক্যাল টিমেও যারা ছিলেন তারাও সব আমার অনেক পরিচিত, অনেক সিনিয়র মানুষ। খুব এনজয় করেছি এবং শিখেছি অনেক কিছু। আমি তো এখন শিক্ষানবিশ, তো কাজেই অনেক শিখেছি। কিভাবে পরিস্থিতি ট্যাকেল করতে হয় শিখেছি, গরম মাথা কিভাবে ঠান্ডা করতে হয় শিখেছি, অন্যের গরম মাথা কি করে ঠান্ডা করতে হয় সেটাও শিখেছি। ওর থিয়েটারের শিক্ষাটা, থিয়েটারের ডিসিপ্লিনটা খুবই ইন্টারেস্টিং, এবং ও কাট শটস নেয় পরে, আগে গোটা সিনটা একটা টেক করে, তারপরে যেখানে ইন্টারাকশনগুলো শর্টার ফর্মে ছোট করেও দরকার, একটা তাকানো একটা, সেগুলো আবার আলাদা করে পরে নেয়। এসব ওর মেকিংগুলো আমার খুবই ভালো লেগেছে, আমি ছিলাম খুবই এনজয়। বলাই যায় এটা আমাদের সবার টালিগঞ্জের 3 দশকের আমাদের বন্ধুদের রিউনিয়ন। রোজ আমরা মজা করতাম, শুধু না, খরাজদার রান্না করে নিয়ে আসতো, খেয়ে দিয়ে সে যাচ্ছে, তাই আনন্দের অবস্থা। লাঞ্চ ব্রেকের পরে পার্টি নিয়ে যাওয়া মিষ্টি আমাদের মেরে ধরে কানে ধরে নিয়ে যেত, এসব নানা ঘটনা ঘটেছে। তারপরে যখন তুমি শুনলেন যে তোমার মায়ের রোল করছেন, তখন বলতে চাচ্ছা ঠিক আছে আমরা চুলি স্ট্রিপ করে আরেকটু সাদা করে দিই। আমি তো অপার জানেন, এক্ষুনি কতগুলো টিভি কমার্শিয়াল চলছে যেখানে ও আমার স্ত্রী। অপার সাথে আমি দীর্ঘদিন ও আমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছি। সেখানে ওকে যে মেকআপটা দেওয়া হয়েছে যখন ওর বয়স হয়ে গেছে, যে ফেসটাতে আমরা আছি, সেখানে খুবই পার্সোনালিটিটা ও এমন জায়গায় নিয়ে গেছে, আমাদের সুবিধা হয়েছে অভিনয় করতে। খুবই গম্ভীর ধীরে কথা বলেছে, অসাধারণ খুবই ভালো কাজ হয়েছে। আসলে না, আমরা এখন যেরকম দেখছি আমরা ঠিক এইরকম ভাবে শুটটা করেছি, ওই জন্য না এত ঝড়ঝাপটা পেরিয়েও শুটটা হয়ে গেল। এবং এখন আমাদের পুরো ছবিটার যাত্রা নিয়ে প্রচুর হেল্প করছে ওই ওপরে লুকিয়ে আছে ঝুঁকিওয়ালা একজন পরিচালক বাপ্পা, সেও ছবিটা ওই ওপরে লুকিয়ে আছে, ও ওখান থেকে কনসেপ্টে ম্যানেজ করে। বাপ্পার জন্য অনেক বড় হাত। বাপ্পা না থাকলে অনেকগুলো দিক সামলানো যেত না, বাপ্পা নিজে দায়িত্ব নিয়ে অনেক কিছু কভার আপ করে। প্রথমত বলবো যে এই ছবিতে যে কাস্ট রয়েছে,
যারা কাজ করেছেন তাদেরকে আমি ছোটবেলা থেকে দেখেছি অভিনয় করতে, তাদেরকে আমি অ্যাডমায়ার করি, মানে আমি তাদের বিগ ফ্যান। এবং এমন একজন ডিরেক্টর এই ছবি ডিরেকশন দিয়েছেন মানুষে সিনহা, ওনাকে ছোটবেলা থেকে আমি লিটারেলি আমার গার্জিয়ান মনে করি। আমি যখন অভিনয় করতে আসি, ওনার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করি অ্যাজ অ্যান অ্যাক্টর, তখন আমার মানে ওই পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারপরে উনি ডিরেকশনে আমাকে অফার করলেন ছবি, যে এই চরিত্রটা তুই করবি। তখন আমার মনে হয়েছিল আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে। আর নতুন বছরে এই ছবিটি রিলিজ করছে, সো আমার এই নতুন বছরটা এটা সব থেকে বড় গিফট আমার কাছে। না, শাসন করতে না, আমি তো সবসময়, আমার তো ইন্ডাস্ট্রিতে নামই ঠাকুমা, তো আমি তো সবসময় ভাবি এটা করো না ওটা করো না করে যাই, বিশেষ করে গুরুত্বও দেয় না। যাই হোক, সেটা সমস্যা না। যেটা আমি এনজয় করেছি সেটা হলো, বারবার আমি যে কথাটা বলছি যে একটা চালু কথা আছে আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে, যে এখানে নাকি বন্ধুত্ব আর নেই। সেটা নতুন করে আমার জীবনে অন্তত মিথ্যে প্রমাণ হয়ে গেছে। দুর্দান্ত পরিচালক, দুর্দান্ত পরিচালক। মানে উনি তখন কাউকে রেওয়াজ করেন না। যখন উনি অ্যাকশন বলেন, ওই অ্যাকশনটার জন্য মাইক লাগে না, ওনার অমায়িক গলা এবং কারোর ওপর যেগুলো এটা করবি না, এটা বারণ করলাম, মানে ওটার জন্য মানে আমি এখানে অভিনয় করছি এরকম করে চমকে যাই, এরকম আর কি। কিন্তু যা হয় আর কি, যাকে আমরা মামা বলি, মানে আমাদের বাচ্চা মণ্ডলী সবাই, আমিও বাচ্চা মণ্ডলীর মধ্যে ঢুকে গেছি, তো বাচ্চা মণ্ডলী সব মামাই বলে আর কি। আর যেমন ভালোবাসি, তেমন ভয় পাই, তেমন রেসপেক্ট করি, তো ওটা কোনো কিছু মাইন্ড করতাম না। প্রচন্ড বকা খেয়েছি, হয়তো একটু মুখ গোমরা করে থাকলাম, তারপর আবার দাঁত কালাতে কালাতে চলে গেল। ছবিটা যেমন কমপ্লিট করতে হয়েছে, তেমনি মিস্টার শর্মাকে অনেক যুদ্ধ করে একে রাজি করাতে হয়েছে এই ছবিতে, সেটাই দেখবেন। শোনো, জীবনে কেউ কোনোদিন আমার কথা শোনেনি। আমি যখন আমার মেয়েকে মারতাম, আমার মেয়ে বলতো ওরকম করোনা লাগবে, মানে লাগতো না। কাজে ওই মারের যেমন মানে হতো না, তেমনি এখানে আমার ধমকানের কোনো মানে হতো না। যেটা হয়েছে সেটা হলো, সবাই যারা যারা কাজ করেছেন সবাই নিজেদের কাজের প্রতি এতটাই ডেডিকেটেড এবং এতটাই তারা সিনসিয়ার, তারা নিজেরাই নিজ দায়িত্বে ফ্লোর ট্যাকল করতেন। আমায় কিছু ঝামেলাই হয়নি তো ঝামেলা ট্যাকল করতেন। অভিজ্ঞতা বলতে, আমি যখন প্রথমেই কাজটা মানুষী আন্টির থেকে শুনেছিলাম, বা এই প্রথম যে শুনেছিলাম যে মানুষী আন্টির ডিরেকশনে আমি এই কাজটা করতে চলেছি 2020 সালে, এটা আমাদের গল্প, তখনই শুনে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা কাজ আমি করতে চলেছি এত বড় বড় আর্টিস্টদের সাথে। 2020-তে এটা হয়েছে, আবার ফুলে তো তারপরে হয়েছে অনেক, এইটা আগে হয়েছে। তো সেই জায়গা থেকে যখন শুনেছি যে অপুদার আমি নাতি প্লে করছি, আর সেখান থেকে এত সুন্দর একটা জার্নি দিয়ে আমার চরিত্র, অপুদার চরিত্র দেখানো হচ্ছে পুরো ছবিতে, সেই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড যাতে যেটা দর্শকরা দেখবে। আমি প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড ব্লেসড যে আমি এরকম একটা কাজ, এত সুন্দর একটা কাজ করতে পেরেছি মানুষী আন্টির ডিরেকশনে। কারণ আমি মানুষী আন্টিকে মাম্মাম বলি ছোটোবেলা থেকে। প্রচুর অভিনয় করেছি, প্রথমবার ডিরেকশনে কাজ করেছি, প্রচণ্ড বকা খেয়েছি, প্রচণ্ড কাজ করতে গিয়ে মারও খেয়েছি, তো কিন্তু কাজটা খুব ভালো হয়েছে। আমি এইটুকুনি বলতে পারি, সবার মন ছুঁয়ে যাবে এই কাজটা দিয়ে। আমি ভাবতেই পারিনি যে ওর লেভেলের একজন ন্যাশনাল লেভেলের অ্যাক্টর তখনইও, যে ওর কাছ থেকে ডেট পাবো বা ওকে প্রস্তাবটা দিলে অ্যাকসেপ্ট করবো, এসব আমি ভাবিনি। ও নিজে যেচে বলে এই চরিত্রটা আমি করব, কেন করবো না, তোর ছবি, তুই কেন আমায় ভাবিসনি, মানে এমন ধমকাতে আরম্ভ করে যে কেন আমি গেস্টে অ্যাপিয়ারেন্স করবো, করলে এটা করবো। তো আমি তখন অনার্ড, মানে আই ওয়াজ অনার্ড এট দ্যাট টাইম, যে ও সত্যিই এখনো আমার বন্ধু আছে। এটা নতুন করে রিয়ালাইজেশন হয়। তারপর এখন তো বাকিটা ইতিহাস। আমি তো প্রথমে বললাম যে কি বলছো, তুমি সিনেমা করছো, ওয়াও কংগ্রাচুলেশনস। বললো না তুই এই চরিত্রটা করছিস, হ্যাঁ দুবার বললো কানে কি কম শোনে? বললাম না, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে একটু, যে তুমি সিনেমা করছো এটা বিশ্বাস করছি, কিন্তু তুমি আমাকে একটা চরিত্র অফার করছো, সেটা খুবই ভালো চরিত্র, তো সেটা আমার কাছে স্বপ্নের মতো। ও ওয়াও। তার মাঝখানে অনেক যুদ্ধ হয়েছে, লকডাউন গেছে, কিন্তু আমরা কেউ হাল ছেড়ে দিইনি। সারাক্ষণ ফোন করে জিজ্ঞেস, মামা পরে শুটিং শিডিউল কিছু ঠিক হলো, আবার কবে করব শুটিং, আমরা ডাবিং কবে করব, বিরক্ত করে দিয়েছি পুরো। একদম ফ্যামিলি ড্রামা, কাজেই বাড়ির প্রত্যেকে নিয়ে দেখা যায় এবং এনজয় করা যায়।
এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, এবং বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com এ। আর আপনাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন।